হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো ঝিঙে পোস্ত। ঘটি হোক কিংবা বাঙাল, পোস্ত কিন্তু সব সময়তেই হিট। সেটা ঝিঙে পোস্ত হোক কি আলু পোস্ত, গরম ভাতের সাথে পোস্ত মানেই কিন্তু সেটা একদম জমে যাবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকের এই রেসিপি ঝিঙে পোস্ত করতে কিন্তু একদমই অল্প উপকরণ আর একদমই অল্প সময় লাগে। তাই যখন তোমাদের মাঝে মধ্যে রান্না করতে একদমই ইচ্ছে করবে না, তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা ট্রাই করে ফেলতে পারো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই ঝিঙে পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি আর ঝিঙেগুলোকে কিন্তু আমি এরকম টুকরো টুকরো পিস করে কেটে নিয়েছি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, পোস্ত, আর এখানে আছে বেশ কতগুলো কাঁচা লঙ্কা আর আছে একটা শুকনো লঙ্কা। আজকে এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দেবো পোস্ত। আমি এখানে বড় চামচে 2 চামচ পোস্ত ব্যবহার করছি। আর তারপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম, তবে এটা কিন্তু নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ফিরে এলাম মশলাটা তৈরি করে নিয়ে। এদিকে দেখো, পোস্তটা কিন্তু আমি একদম মিহি করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি পাশে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে কোনো সর্ষে কিংবা পোস্ত রেসিপিতে সর্ষের তেলের ওপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। এদিকে দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে। তারপর জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজলেই দেখবে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর ঝিঙের মধ্যে সমস্ত নুন হলুদটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, ঝিঙে কিন্তু অনেক সময় তেতো হয়। তাই যখন তোমরা ঝিঙে কাটবে অবশ্যই কিন্তু ঝিঙের একটা কোনা একটু টেস্ট করে দেখে নেবে। এদিকে ঝিঙের সাথে আমি সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। এতে ঝিঙেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ফিরে এলাম 3-4 মিনিট পর। এবার ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আমি ঝিঙেটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর দেখো, ঝিঙেগুলো কিন্তু আস্তে আস্তে যে নরম হওয়া শুরু করছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এখানে আমি আর ঢাকা দেবো না। এবার ঢাকনা খোলা অবস্থাতেই আমি আরো 3-4 মিনিট একটু রান্না করে নেব। আমি 3-4 মিনিট সময় নিয়ে ঝিঙেটা খুব ভালো করে একটু রান্না করে নিয়েছি। আর ঝিঙেটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পোস্ত বাটা। সমস্ত পোস্তটা দিয়ে ভালো করে ঝিঙের সাথে একটু মিশিয়ে নেব। প্রথমে কিন্তু জল দিয়ে দেবে না, প্রথমে খানিকক্ষণ একটু পোস্তর সাথে ঝিঙেটাকে ভালো করে একটু রান্না করে নেব। এদিকে দেখো, পোস্তর সঙ্গে ঝিঙেটা আমি ভালো করে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। আর পোস্তটা কিন্তু এখানে শুকনো শুকনো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি জল। আমি মিক্সির বাটিটাকে ধুয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালো করে ঝিঙের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। তবে তার আগে এখানে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আরো রান্না করে নেব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। ঢাকাটা খুলে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার এই সময় একটু নুনটা চেক করে নিতে হবে। যদি রান্নায় নুনের পরিমাণ কম লাগে নুনটা দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রান্না তো নুনের পরিমাণ কম ছিল, তাই আমি এখানে আরেকটু নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর দেখো, এটার মধ্যে কিন্তু এখন একটা জল জল ভাব রয়েছে, একটু গ্রেভি গ্রেভি গা মাখা মাখা হয়েছে। আর আমি কিন্তু এরকম খেতেই বেশি ভালোবাসি। তবে তোমরা যদি আরেকটু শুকনো শুকনো রাখতে চাও তাহলে কিন্তু আরো কিছুক্ষণ একটু এটাকে রান্না করে নিতে হবে। এটা সম্পূর্ণ নিজেদের চয়েস, যে যেরকম ভাবে খেতে পছন্দ করবে সেইভাবেই রেখে দেবে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে উপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টিং এ রেখে দেবো। তারপর 5 মিনিট পর আবার ঢাকনাটাকে খুলে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট রেস্টে রেখে দিয়ে আমি ঢাকনাটাকে এখন খুলে নিলাম। আর দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। একদিকে কাঁচা সর্ষের তেলের গন্ধ, অন্যদিকে পোস্তর, দুইয়ের গন্ধ মিলেমিশে একদম একাকার। এবার শুধু গরম ভাতের সাথে নিয়ে বসে পড়তে হবে। এইদিকে আমি গরম গরম ঝিঙে পোস্ত পরিবেশন করতেও কিন্তু শুরু করে দিয়েছি। আমাদের আজকের রেসিপি ঝিঙে পোস্ত কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে আজকে এই রেসিপি আমি তৈরি করে ফেললাম।
তাই তোমরাও কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। এটা সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।